যখন তিনি 3 দিন 3 রাত শ্রীমদ্ ভাগবত পাঠ শুনলেন, তখন মহাপ্রভু বলছেন যে অনন্ত আচার্য, আমার তো যাওয়ার সময় হয়ে গেছে, আমার যে পুরীধামে যেতে হবে। মায়েরা বললে বিশ্বাস করবেন না, তখন অনন্ত আচার্য বলছেন যে মহাপ্রভু, আপনি যদি আমাদের এই স্থান থেকে চলে যান, তাহলে আমি ওই মহাপ্রভু তলার কটকে ঘাটে প্রাণ বিসর্জন করব। মায়েরা, এটা একটি সত্যি ঘটনা। তখন মহাপ্রভু নিরুপায় ভাবছেন, আমি তো আচ্ছা বেচারার পাল্লায় পড়লাম। তখন অনন্ত আচার্য বলছেন, আপনাকে আর আপনার দাদা ওই নিত্যানন্দ প্রভুকে এখানে থাকতে হবে। তখন মহাপ্রভু বলছেন, তা বেশ ভালো, তাহলে অনন্ত আচার্য, তুমি আমার দাদা আর আমার একটা কাঠের মূর্তি বানাও, আর এই কাঠের মূর্তি বানিয়ে আমার কাছে রাখো। আমি এই কাঠের মূর্তি প্রাণ সঞ্চার করব, আর এই মূর্তি হেঁটে হেঁটে চলে যাবে ওই পুরীধামে। তা মায়েরা তাই হলো। ওই মহাপ্রভু তলায় যে শিব বিগ্রহ রয়েছে, ওই শিব বিগ্রহ এখনো পর্যন্ত শ্বাস প্রশ্বাস নেয়। ওই মহাপ্রভু তলায় চৈতন্য মহাপ্রভু আর নিত্যানন্দ মহাপ্রভুকে ওই বাবাজি আটকে রেখে দিয়েছেন, দড়ি দিয়ে নয়, ভালোবাসা দিয়ে, ভক্তি দিয়ে। যদি কোনো ভক্ত গুরু কৃপা সুফলে সুকৃতিতে যদি মহাপ্রভু তলায় গিয়ে যদি হরিনাম শোনে, দেখবেন ওই মহাপ্রভু সশরীরে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছে, আর সার শরীর থেকে ঘর্ম বেরোচ্ছে, ঘাম বেরোচ্ছে। যদি কোনো একদিন গুরুর কৃপা হয়, তাহলে আমরা সেই সাক্ষাৎ মহাপ্রভুকে দেখতে পাবো। এই হলো ওই মহাপ্রভু তলার সুকৃতি, সুনাম। তা মায়েরা, আজ এই পূর্ণ দিনে, এই শিবরাত্রি মহারাত্রির দিনে আজ আমি এখানে হরিনাম করতে পারছি, কীর্তন পরিবেশন করতে পারছি, এ তো পরম সৌভাগ্য আমার। এই যে বহু জন্মের স্বীকৃতি, না হলে কি আজ এই পরম দিনে আমি কীর্তন করতে পারি? 12 জন মায়েরা, 12 জন বৈষ্ণব ছিল। তাদের মধ্যে দেবাদিদেব মহাদেব হলেন শ্রেষ্ঠ বৈষ্ণব। তা এই 12 জন বৈষ্ণব কে কে? শাস্ত্রে লেখা রয়েছে, স্বয়ম্ভু, নারদ, শম্ভু। স্বয়ম্ভু মানে ব্রহ্মা, নারদ মানে নারদমুনি, আর শম্ভু মানে এই সদাশিব। এই 12 জন বৈষ্ণবের মধ্যে আর কে কে আছে না? সনত, কপিল, জনক, মনু। আর কে কে আছে? ভীষ্ম, বলি, জনক, বৈয়াসকি, অহং। না, স্বয়ং যমরাজ বলছেন যে 12 জন বৈষ্ণব, তার মধ্যে সবশেষে আমিও আছি। আর এই 12 জন বৈষ্ণবের মধ্যে পরম শ্রেষ্ঠ বৈষ্ণব হলো আমার এই দেবাদিদেব মহাদেব। হর হর মহাদেব। আমাদের এই সনাতন ধর্মে 3টে প্রধান দেবতা আছে। একজন সৃষ্টিতত্ত্ব, তিনি হলেন কে না? ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা। আর একজন হচ্ছে পালনকর্তা, তিনি হলেন ভগবান বিষ্ণু। আর যিনি ধ্বংসের দেবতা, রুদ্ররূপ নিয়ে যিনি রয়েছেন আমাদের এই ধরাধামে, তিনি হলেন স্বয়ং দেবাদিদেব মহাদেব। কিন্তু মায়ের, আমি বলে রাখছি, আপনারা শুনে নিন, এই মহাদেব শুধু ধ্বংসের দেবতা নয়, তিনি হলেন গানেরও দেবতা, তিনি হলেন নৃত্যেরও দেবতা, তিনি হলেন যোগ সাধনার দেবতা। একদিন সত্যযুগে এক ঘটনা ঘটে। একদিন সত্যযুগে এক ঘটনা ঘটে। কি ঘটনা না? নারদ মুনি একদিন ওই বিষ্ণুলোকে তার বীণা নিয়ে কীর্তন করছিল, ভালো রাগরাগিনীর গান করছিল। তার রাগরাগিনীর গান শেষ হলো, এবার নারদ মুনি চলেছেন ওই গন্ধর্ব লোকে। আর নারদ মুনি গন্ধর্ব লোকে গিয়ে দেখছেন যে রাগরাগিনী
আমি যে এক্ষুনি আপনাদের সামনে কীর্তন পরিবেশন করছি, যে রাগে কীর্তন করব, যে রাগিনী কীর্তন করব, কিন্তু স্বর্গে গান্ধর্ব লোকে এই রাগরাগিনীর সশরীরের জীবন একটা প্রাণ আছে। তার নারদ মুনি ওই গান্ধর্ব লোকে দেখছেন যে রাগরাগিনী সবাই অসুস্থ। তখন নারদ মুনি বলছে, হ্যাঁ গো রাগরাগিনী, তোমরা এত অসুস্থ কেন? তখন রাগরাগিনী বলছে যে হে নারদ মুনি, আপনি কিছুদিন আগে ওই বিষ্ণু লোকে কীর্তন করেছেন না? হ্যাঁ, আমি তো কীর্তন করেছি। তখন রাগরাগিনী বলছে যে আপনি যখন কীর্তন করেছেন, কীর্তনের রাগরাগিনীগুলো ভুলভাল গিয়েছেন, তাই আমরা অসুস্থ। তখন নারদ মুনি বলছেন, তাহলে এর উপায় কি? আপনারা কিভাবে সুস্থ হবেন? তখন রাগরাগিনী বলছে, মায়েরা, যদি কেউ ভালো রাগরাগিনী গাইতে পারে, সঠিক রাগরাগিনী গাইতে পারে, তবে আমরা সুস্থ হব। তখন নারদ মুনি বলছে, আচ্ছা এই স্বর্গলোকে আমার থেকে ভালো কীর্তন কে করতে পারে গো? তখন রাগরাগিনী বলছে, হ্যাঁ একজন পারে নারদ মুনি, তোমার থেকে ভালো কীর্তন। তিনি কে মায়েরা? তখন রাগরাগিনী বলছে, হে নারদ মুনি, তুমি চলে যাও কৈলাসে। ওই কৈলাসে যিনি বসে আছেন জটাধারী, ওই স্বয়ং দেবাদিদেব মহাদেব, উনি হলেন আদি গুরু। যদি উনি সঠিক রাগরাগিনী গাইতে পারে, তবে আমরা সুস্থ হব। তখন নারদ মুনি দৌড়ালেন, চললেন ওই কৈলাসে। সেখানে গিয়ে বলছেন, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। নারদ মুনি ওই দেবাদিদেব মহাদেবের ধ্যান ভাঙাচ্ছে। ধ্যান ভেঙে দেবাদিদেব মহাদেব দেখছেন নারদ মুনি তার চক্ষু সম্মুখে দাঁড়িয়ে আছেন। আর দেবাদিদেব মহাদেব বলছেন, হে নারদ, তোমার একই অবস্থা। তখন নারদ মুনি বলছে, কিছু মনে করবেন না দেবাদিদেব, আমি কিছুদিন আগে বিষ্ণু লোকে কীর্তন করেছিলাম, আর সেই কীর্তনে আমি কিছু ভুল ত্রুটি রাগরাগিনী গিয়েছিলাম। যেই ভুল ত্রুটি রাগরাগিনী গাওয়ার জন্য স্বর্গলোকে রাগরাগিনী ওরা অসুস্থ হয়ে আছে। যদি আপনি একটু ভালো কীর্তন করতে পারেন, রাগরাগিনী শোনাতে পারেন, তাহলে ওই স্বর্গের রাগরাগিনী সুস্থ হবে। তখন দেবাদিদেব মহাদেব বলছেন, মায়েরা, যে আমি তো রাগরাগিনী গাইবো, তবে আমার ভালো শ্রোতা দরকার। যদি শ্রোতা ভালো না হয়, আমি তাহলে রাগরাগিনী কেন গাইতে যাব? বেকার আমার গাওয়া। তখন নারদ মুনি বলছেন, কেন, আমি তো ভালো শ্রোতা। দূর হও, তুমি রাগরাগিনী ভালো করে গাইতে পারো নি, তুমি আমার কি গানের ভুল ধরবে? তাই তো মায়েরা। তখন বলছে, আমার থেকে ভালো শ্রোতা এই জগৎ ব্রহ্মাণ্ডে কে আছে? বলে, দুজন আছে। কে না, স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা আর ওই পালনকর্তা বিষ্ণু। যদি এরা দুজন আমার সামনে বসে কীর্তন শোনে, তবে আমি গাইব। তাই নারদ ছুটে ছুটে চললেন সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে, বলছেন, প্রভু পিতা, আমার যে এই ভুল হয়েছে, আপনি কি কীর্তন শুনবেন ওই দেবাদিদেব মহাদেবের? তখন ব্রহ্মা বলছে, মায়েরা, যে অবশ্যই শুনবো। দেবাদিদেব মহাদেব কীর্তন করবে, আমি শুনবো না? এবার চললেন সৃষ্টিকর্তা পালনকর্তার কাছে চললেন, তিনি হলেন বিষ্ণু। সেখানে গিয়ে বলছেন, হে ভগবান বিষ্ণু, আমি যে ভুল করে রাগরাগিনী গিয়েছিলাম, তার জন্য স্বর্গলোকের রাগরাগিনী অসুস্থ। যদি দয়া করে আপনি ওই সদাশিবের সামনে যদি বসে একটু কীর্তন শোনেন, তবে আমার মঙ্গল হয়, তবে আমি এই ভুল ত্রুটি থেকে ক্ষমা পাব। তখন পালনকর্তা বিষ্ণু বলছেন, এ তো পরম সৌভাগ্য আমার যে আমি দেবাদিদেব মহাদেবের কীর্তন শুনব। আবার চললেন ওই নারদ মুনি কৈলাসে। সেখানে গিয়ে তিনি কি বলছেন, যে হে দেবাদিদেব মহাদেব, আপনার কথা মতো ওই সৃষ্টিকর্তা ব্রহ্মা আর পালনকর্তা বিষ্ণু ওরা তৈরি আপনার কীর্তন শুনবেন। তখন সদাশিব বলছে, না 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 না, আমার কীর্তন তো ওই সৃষ্টিকর্তা ব্রহ্মা শুনবে আর পালনকর্তা বিষ্ণু শুনবে, কিন্তু আমার ওই খোল শিখল কে বাজাবে? তখন বলছে, তাহলে কেন, আপনার শিখল কে বাজাবে? তখন বলছে, না 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 না, আমার শিখল বাজাতে হবে গণেশকে। আর আমার তানপুরা কে বাজাবে? তখন বলছে, কে বাজাবে বলুন? আমি যখন কীর্তন করব, তখন যখন তানপুরা বাজাই, ওই স্বয়ং সরস্বতী।
তা তেমনই হলো মায়েরা, দেবাদিদেব মহাদেব সামনে কীর্তন করছেন, আর প্রথম আসনে বসে আছে ব্রহ্মা, আর দ্বিতীয় আসনে বসে আছেন বিষ্ণু, আর একদম শেষে বসে আছেন নারদ। আর দেবাদিদেব মহাদেবের ডান পাশে রয়েছে গণেশ, শিখল বাজাচ্ছেন, আর বাম দিকে রয়েছেন তানপুরারত সরস্বতী মা। খুব সুন্দর কীর্তন হলো। এমন কীর্তন গাইছেন দেবাদিদেব মহাদেব মায়েরা, সামনে বসে আছে বিষ্ণু, তার শরীরটা মোমের মতন গলে যাচ্ছে। আর যখন ওই পালনকর্তা বিষ্ণুর সারা শরীর গলে যাচ্ছে, তার গায়ে থেকে এক ফোঁটা করে তার গায়ের মোমের মতো ওই গলন অঙ্গ পড়ছে, তখন ব্রহ্মা থাকতে পারলেন না। তিনি তার হাতে কমণ্ডল নিয়ে, সেই সৃষ্টিকর্তা ব্রহ্মা তার হাতের কমণ্ডল নিয়ে ওই বিষ্ণুর পহতলে ধরলেন। তার শরীরে এক ফোঁটা বিন্দু ওই কমণ্ডলে পড়ছে। আর মায়েরা, ওই কমণ্ডলের জল থেকে কি তৈরি হলো জানেন? ওই কমণ্ডলের জল থেকে তৈরি হলো মা গঙ্গা। মা গঙ্গার উৎপত্তি হলো। জয় নিতাই। তাহলে কি বুঝলাম মায়েরা আমরা, যে এই মহাদেব সদাশিব ইনি শুধু ধ্বংসের দেবতা নন। যারা বাড়িতে দেখবেন নৃত্য করেন, নাচ শেখেন, তাদের বাড়িতে ঘরের কোণে দেখবেন ওই নটরাজ রয়েছে নৃত্য রূপে। যারা বাড়িতে যোগ সাধনা করেন, তাদের বাড়িতে রয়েছে এই সদাশিব। তাই আমাদের আজ থেকে জানতে হবে, এই সদাশিব শুধু ধ্বংসের দেবতা নয়, তিনি সব কিছু যোগের দেবতা। তা মায়েরা, আজ আমরা কীর্তন শুরু করি। কলহন্তরিত মান, শিবের গান দিয়ে শেষ করি শিবের মহিমা। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হরি ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, হরি ওম নমঃ শিবায়, হরি ওম নমঃ শিবায়, হরি ওম নমঃ শিবায়, হরি ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। মায়েরা, আমাদের এই নবদ্বীপে কে এসেছিলেন না, ওই ব্রজের রাধা কৃষ্ণ মিলিত তনু একই দেহ নিয়ে এসেছিলেন চৈতন্য মহাপ্রভু। তা চৈতন্য মহাপ্রভু সারাদিন পড়ে থাকতেন ওই শিবাসের উঠোনে। তিনি কি করতেন না, কীর্তন করতেন সারাদিন সারা রাত। তা মহাপ্রভু আজও কীর্তন করছেন এই শিবাস অঙ্গনে, যেমনটি আমি আপনাদের উঠোনে কীর্তন করছি। তা মহাপ্রভু কীর্তন করছেন, আর তার সাথে অনবরত কাঁদছেন। আমরা আজ জানবো মহাপ্রভু কীর্তন করছেন তো ঠিক আছে, তা কাঁদছেন কেন মহাপ্রভু? মহাপ্রভুর এমন কি হয়েছে মহাপ্রভু কীর্তন করছেন আর কাঁদছেন? তা আমরা আজ জানবো গৌরচন্দ্রিকার মধ্যে। পদকর্তা বলছেন, কি বলছেন? মানবী জরে আমার পুহু ভেলো ভো, জরে প্রভু ভেলো ভো, মানবীর জরে পুহু ভেলো ভো, মানবীর জরে আমার পুহু ভেলো ভো, মানবীর
লোভ মানবীরহ বহু ভেল ও রাঙা নয়নে বহে তপত হিল রাঙা নয়নে বহে তপত হিল ও রাঙা রাঙা নয়নে বহে তপত হিল ভেসে যায় 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 আমার প্রাণের গোড়ারাই ভেসে যায় ভেসে যায় আমার প্রাণের গোড়ারাই ভেসে যায় ভেসে যায় ভাবনিধি গৌর আমার ভেসে যায় ভেসে যায় আরে ভাবনিধি গৌর আমার ভেসে যায় ভেসে যায় পতিত পাবন গৌর আমার ভেসে যায় ভেসে যায় পতিত পাবন গৌর আমার ভেসে যায় ভেসে যায় দু নয়নের ধারাই ভেসে যায় ভেসে যায় ওই দু নয়নের ধারায় ভেসে যায় ভেসে যায় দু নয়নের ধারাই ভেসে যায় ভেসে যায় দু নয়নের ধারায় কোথায় আমার শ্যামরাই 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 ভেসে যায় ভেসে যায় ভেসে যায় ভেসে যায় ও রাঙা নয়নে বহে তপত হিল তপত হিল তপত হিল নদিয়া বিহারি বিহারি আমার প্রাণ গৌর হরি আমার প্রাণ গৌর হরি প্রতিদিনের ন্যায় আজও এই শিবাসঙ্গনে শ্রীখোল করতাল সহযোগে নিত্য সহকারে তো সহকারে মধুর হরি নাম সংকীর্তন করে মধুর হরি সংকীর্তন করে মায়েরা ওই শিবাসঙ্গনে মহাপ্রভু সংকীর্তন করছেন। আর কেমন করে সংকীর্তন করছেন, হরিনাম করছেন না, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জন কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন
রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনাদি কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ নহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। মায়েরা আমি কি বললাম যে আমাদের জানতে হবে যে সারা উঠোনে ওই অঙ্গনে কত শ্রোতা রয়েছে হরিনাম শুনছেন, মহাপ্রভু হরিনাম করছেন। তা মহাপ্রভু কি হয়েছে, এমন মহাপ্রভুর কি হয়েছে যে মহাপ্রভু কাঁদছেন কেন? মহাপ্রভুর কি হারিয়ে গেছে, মহাপ্রভু কাঁদছেন কেন? তা মায়েরা এই ত্রিভুবনে এমন কে ভক্ত আছে যে মহাপ্রভু কেন কাঁদছে তা বলতে পারে? তখন বৈষ্ণবগণ বলছেন, কি বলছেন? ওগো তোমরা বুঝতে পারবে না মহাপ্রভু এখন কোন ঘরে আছেন। তা কি বলছেন সাধুগণ? যে জন রসের রসি রসের রসি ভাবের ভাবু ভাবের ভাবু গৌর বলিতে যাদের নয়ন ঝরে, গৌর বলিতে যাদের নয়ন ঝরে, গৌর হরি যারে কৃপা করে, গৌর হরি যারে কৃপা করে, সেই তো বুঝিতে পারে তো বুঝিতে পারে আমার গৌর হরির ভাব। আমার গৌর হরির ভাব। কভু রাধা কভু কৃষ্ণ কভু ভাবে বিভাবিত, ভাবে বিভাসিত, কহনে না যায় আমার, কহনে না যায় আমার চৈতন্য চরিত। চৈতন্য চরিত। মহাপ্রভু কাঁদছেন, আর ওই শিবাসঙ্গনে যিনি এক পাশে বসে ওই মহাপ্রভুর কান্নাগুলো খাতায় লিপিবন্ধ করছে, তিনি আবার পদ লিখছেন যে মহাপ্রভু কেমন করে কাঁদছেন, সেই পদটা লিখছে। পদকর্তা বলছেন, আরে মোরো আরে মোরো আমার শ্রী গৌরাঙ্গ চাঁদ চাঁদ গো, আরে মোরো আরে মোরো আমার গৌরাঙ্গ চাঁদ চাঁদ গো। আরে মোরো আরে মোরো আমার গৌরাঙ্গ চাঁদ চাঁদ গো। অখিল জীবের মন লোচন ফাঁদ ফাঁদ গো, অখিল জীবের মন লোচন ফাঁদ ফাঁদ গো। অখিল জীবের মন আমার লোচন ফাঁদ ফাঁদ গো। পদকর্তা বলছেন যে মহাপ্রভু এখন ঘরে আছে, এখন মহাপ্রভু একটা ফাঁদ পেতেছেন। ফাঁদটা কেন পেতেছে আমরা এক্ষুনি জানতে পারব। তাই বলছেন
গৌর শুধু একাই আমার, আর কারণ নয় নয় গো। মানে গৌর শুধু একাই আমার, আর কারো নয় নয় গো। গৌর শুধু একাই আমার, আর কারণ নয় নয় গো। গৌর শুধু একার আমার, আর কারো নয় নয় গো। তাই কি বলছেন পদকর্তা? ফাঁদ পেতেছে গো, ফাঁদ পেতেছে গো, আমার প্রাণ মহাপ্রভু ফাঁদ পেতেছে গো। ওই আমার প্রাণ মহাপ্রভু হাত পেতেছে গো। আমার প্রাণ মহাপ্রভুর ফাঁদ পেতেছে গো। মনোমিগ ধরবে বলে ফাঁদ পেতেছে গো। ওই মনোমৃগ ধরবে বলে হাত পেতেছে গো। নয়ন খঞ্জন ধরবে বলে ফাঁদ পেতেছে গো। ওই নয়ন খঞ্জন ধরবে বলে ফাঁদ পেতেছে গো। নয়ন খঞ্জন ধরবে বলে ফাঁদ পেতেছে গো। ওই নয়ন খঞ্জন ধরবে বলে হাত পেতেছে গো। ওই নয়ন খঞ্জন ধরবে বলে ফাঁদ পেতেছে গো। নয়ন খঞ্জন ধরবে বলে নাম রূপ লীলার গুণে নয়ন খঞ্জন ধরবে বলে নাম রূপ লীলার গুণে নয়ন খঞ্জন ধরবে বলে নাম রূপ প্রেমানন্দ হরি হরি বল। ধরবে বলে নাম রূপ লীলা গুণে নয়ন খঞ্জন ধরবে বলে নাম রূপ লীলা গুণে নয়ন খঞ্জন ধরবে বলে হাত পেতেছে গো। হাত পেতেছে গো। অখিল জীবের মন লোচন ফাঁদ ফাঁদ গো। আমি যে মায়েরা পদটি পরিবেশন করলাম, এই পদের মধ্যে ছিল যে মহাপ্রভু মনোমিগ ধরবে। মনো মানে কি? মনো মানে কি? আমাদের এই মন। আর পদকর্তা বলছেন মনোমৃগ মানে মনের হরিণ ধরবে। তা পদকর্তা তো ঠিকই বলেছে। আমাদের এই মানুষের মন স্বভাব বসে গেছে, মন বড়ই চঞ্চল। পদকর্তা বলছেন যে আমাদের এই মানুষের মন স্বভাব খুব চঞ্চল। কেন না, আমাদের মনটা হলো চঞ্চল হরিণের মতো। যদি বলেন কেন বাবা, না হরিণ একটা সুন্দর গন্ধের জন্য, গন্ধ কোত্থেকে বের হচ্ছে, তার উৎস কি সেইটা জানার জন্য বন থেকে বনান্তরে ছুটে বেড়ায়। কিন্তু হরিণ বন থেকে বনান্তরে ছুটে গেলেও সেই সুন্দর গন্ধটা কোত্থেকে বেরোচ্ছে তা জানতে পারে না, সারা জীবনেও জানতে পারে না। তা হরিণের সেই সুগন্ধটা কোত্থেকে বেরোচ্ছে না, হরিণের পেটের মধ্যে রয়েছে একটি কস্তুরী, যাকে বলা হয় মৃগনাভি। এই মৃগনাভি থেকে এমন একটা সুন্দর গন্ধ উৎপত্তি হয়, সেটা হরিণ জানে না। হরিণের মধ্যে সেই সুগন্ধ রয়েছে, আর হরিণ বন থেকে বনান্তরে ছুটে বেড়াচ্ছে। তাই আজ আমাদের এই অবস্থা হয়েছে হরিণের মতন। আমাদের মনের মধ্যে রয়েছে বৃন্দাবন মথুরা, আর আমরা টিকিট কেটে হাওড়া থেকে বৃন্দাবন যাচ্ছি। যদি বলেন কেন, আমাদের শরীরের মধ্যে বৃন্দাবন লুকিয়ে আছে। হ্যাঁ মায়েরা, আমাদের এই মাথা থেকে আর চরণের নখ পর্যন্ত বৃন্দাবন লুকিয়ে আছে। যদি কোনো সাধু গুরুকে ধরেন, তিনি বলে দেবেন আমাদের এই শরীরের মধ্যে বৃন্দাবন মথুরা লুকিয়ে রয়েছে। আর আমাদের এই শরীরের মধ্যে, এই মানব দেহের মধ্যে সব দেবতা লুকিয়ে রয়েছে। আমাদের কর্ণে রয়েছে গোবিন্দ, আমাদের জিভায় রয়েছে গঙ্গা, আল জিহ্বায় রয়েছে সরস্বতী লুকিয়ে, আমাদের বক্ষে রয়েছে জগন্নাথ, নাভিতে রয়েছে ব্রহ্মা, তলদেশে রয়েছে মা বসুমতী। আমাদের দুই চোখে রয়েছে রাধাকুঞ্জ, শ্যামকুঞ্জ, আর আমাদের মস্তকে রয়েছে গোবিন্দ।
যদি কোনো সাধুগুরু বৈষ্ণব ধরেন তিনি বলে দেবেন, না হলে কেউ বলতে পারবেন না। তাহলে আমরা টিকিট কেটে ছুটে মরছি বৃন্দাবনে, কিন্তু বৃন্দাবন আমাদের দেহের মধ্যে লুকিয়ে রয়েছে। আর বৃন্দাবন কোথায় আছে? আমাদের বারাইপুরে লুকিয়ে আছে। কোথায় আছে? না মহাপ্রভু তলায় আছে, যেখানে ওই বাবাজি, নিতাই দাস বাবাজি ওই দড়ি দিয়ে নয় মায়েরা, ভক্তি আর হরিনাম দিয়ে ওই মহাপ্রভু তলায় ওই চৈতন্য মহাপ্রভুকে আটকে রেখে দিয়েছে অখণ্ড নাম দিয়ে। ওই মহাপ্রভু তলায় অখণ্ড নাম চলছে, যে নাম কোনোদিন বন্ধ হবে না। আমি আগেই বললাম, ওই মহাপ্রভু তলায় যে বিগ্রহ রয়েছে আপনারা দেখে আসবেন, ওই বিগ্রহ হলো জীবন্ত বিগ্রহ। ওই জীবন্ত মহাপ্রভু ওখানে থেকে গেছেন। আর কাঠের ওই বিগ্রহ সারা নবদ্বীপ, সারা ব্রহ্মাণ্ড ঘুরে বেরিয়েছে। এই হলো তত্ত্ব। আমাদের এই পশ্চিমবঙ্গে 3টি মন্দিরে মহাপ্রভুকে আটকে রাখা হয়েছে। এক নবদ্বীপের ধামেশ্বর ধাম, আর বর্ধমানের অম্বিকা কালনা, আর বারাইপুরের মহাপ্রভু তলা, যেখান থেকে আমি বৈষ্ণব দীক্ষায় দীক্ষিত হয়েছি। আপনাদের কৃপায়, মহাপ্রভুর কৃপায় আমি এখানে আসর করতে পারছি। আমার গান ছিল দৌলতপুর শিকরবালি আজকের, সেখানের গান আমি বিরতি দিয়ে এখানে গানে এসেছি। গত বছর মহাপ্রভুর কৃপায় ছিলাম আমি শিখরবালি, এবছরে ছিলাম শিখরবালি, কিন্তু শশাঙ্কদার অনুরোধে আমি আপনাদের সামনে কীর্তন পরিবেশন করতে পারছি। তত্ত্ব কি বলছে? ভগবানের দিকে যদি 1 হাত বাড়ায়, ভগবান আপনাদের দিকে 2 হাত বাড়াবে। ভগবান একটু পরীক্ষা করে যে একে একটু কষ্ট দেব, একে আর একটু কষ্ট দেবো, আর একটু কষ্ট দিই, ঝপ করে ধরে নেবো হাতটা। যখনই বলছি ঠাকুর আমি আর থাকতে পারছি না, এবার আমার বিদায় দিন, আমি আমার দেহ ত্যাগ করব, যেমনটি হয়েছে আমার গতবারের গানে। এই 10-12 দিন গানে, আমার 10-12 দিন আগে আমার গান ছিল বলাখালি। সেখানে আমার কমিটি বলেছিল 11টায় গানে উঠতে হবে, কিন্তু গাড়ির আর রাস্তাঘাটের কারণে আমি সেখানে পৌঁছাই 11:30টায়। আর যখন আমি গাড়ি করে গান করতে যাচ্ছি ওই জুলপিয়ায় বলাখালিতে, আর গাড়ির মধ্যে বলছি জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, যেন আমার স্টাফদের কোনো বিপদ না হয়, জয় নিতাই, আমি যেন ঠিক সময় 11টার মধ্যে বা 11:30টার মধ্যে যেন আমি স্টেজে উঠতে পারি। তা মহাপ্রভুর কৃপা কি জানি না, কমিটির লোকেরা আমার উপর রেগে যায়নি। আর তারপর আমার দোয়ার কি যা ভজন শুরু করলো, সবাই স্তম্ভিত হয়ে গেল। আর গান মহাপ্রভুর কৃপায় ভালো হলো। তাহলে আমরা এখান থেকে কী শিক্ষা পেলাম? না, আমি কীর্তনে যাচ্ছি, আমার গাড়ির কিছু ত্রুটি হয়েছে, আমার গান করতে যে দেরি হচ্ছে, কিন্তু আমি তবু মহাপ্রভুর হাত ছাড়িনি। আমি গাড়ির মধ্যে বলছি জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, জয় গৌর। কেন? না, আমার যেন কোনো দুর্ঘটনা না ঘটে, আমি যেন ঠিক সময় যেতে পারি মহাপ্রভুর নাম করে, আর ঠিক সময় যেন যেতে পারি ভবসাগর থেকে পার হয়ে। তা মায়েরা, জানবো কি জানবো না, মহাপ্রভু কেন কাঁদছেন? বিষয়টা হলো মহাপ্রভু কেন কাঁদছেন। পদকর্তা বলছেন যে মহাপ্রভু এমন কাঁদছেন, তার দিকে তাকানো যাচ্ছে না, তার চোখ দুটো ছোট ছোট হয়ে এসেছে, চোখ দুটো যেন হাবুডুবু খাচ্ছে। আর পদকর্তা বলছেন, কি বলছেন? প্রেম জলে ডুবু ডুবু। আমি যে রাগে গানটি গাইছি এটা হলো মিশ্র রূপালী রাগ। প্রেম জলে ডুবু ডুবু, আমার লোচন তারা তারা গো। জলে ডুবু ডুবু, আমার লোচন ও তারা তারা গো। প্রেম জলে ডুবু ডুবু, আমার লোচন তারা তারা গো। প্রলাপ সন্তাপ ভাব আদি ভোরা, প্রলাপ সন্তাপ ভাবাদি ভোরা, প্রলাপ সন্তাপ ভাব আদি ভোরা, প্রলাপ সন্তাপ ভাবাদি ভোরা গো।
ব্যাপিল রে ব্যাপিল রে আমার প্রাণ মহাপ্রভু ব্যাপিল রে ওই আমার প্রাণ মহাপ্রভু ব্যাপিল রে অষ্টসাত্ত্বিক ভাবে আজি ব্যাপিল রে ওই অষ্টসাত্ত্বিক ভাবে আজি ব্যাপিল রে অষ্টসাত্ত্বিক ভাবে আজি ব্যাপিল রে ওই অষ্টসাত্ত্বিক ভাবে আজি অশ্রু কমল পুলকাদি অষ্টসাত্ত্বিক ভাবে আজি অশ্রু কমল পুলকাদি অষ্টসাত্ত্বিক ভাবে আজি অশ্রু কমল পুলকাদি অষ্টসাত্ত্বিক ভাবে আজি অশ্বকাপি ব্যাপিল রে ব্যাপিল রে প্রলাপ সন্তাপ ভাবয়াদি ভোলা আজ মহাপ্রভু দু চোখ বন্ধ করে রয়েছে কেন না তিনি অষ্টসাত্ত্বিক ভাবে আছে এই অষ্টসাত্ত্বিক ভাব হট করে কোনো ভক্তের মধ্যে আপনারা দেখতে পাবেন না হঠাৎই আপনাদের মধ্যে দেখতে পাবেন না যদি কোনো সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয় তাহলে 8 প্রকারের ভক্তি আপনাদের মধ্যে দেখা যাবে এই 8 প্রকারের ভক্তি কি হলো না যখন ভক্তের কীর্তন শুনে খুব ঘাম হবে ভক্তের কীর্তন শুনে গলা শুকিয়ে যাবে ভক্তের কীর্তন শুনে দু চোখ দিয়ে জল ঝরবে এগুলো হলো প্রকারের অষ্টসাত্ত্বিক ভাব যেটা আজ মহাপ্রভুর রয়েছে অনেকক্ষণ ভক্তরা রয়েছেন তারা কীর্তন করছেন আর ভাবছেন মহাপ্রভু এখনো পর্যন্ত কাঁদছেন কেন আমরা এত কীর্তন করছি মহাপ্রভু কেঁদে যাচ্ছেন এমন সময় মহাপ্রভু বলে উঠলো কি বলে উঠলো খুব জোরে মহাপ্রভু চিৎলে উঠলো চিৎকার করে উঠলো কেমন করে চিৎকার করে বলল কান্দিয়া কহে পুন কহে পুন আমার ধিকি মোর বুদ্ধি বড় বুদ্ধি অভিমানে হারাইনু অভিমানে হারাইনু আমার কানু গুণ নিধি আমার কানু গুণ নিধি কান্দিয়া কহে পুন ঠিকি মোর বুদ্ধি কান্দিয়া কহে পুন ঠিকি মোর বুদ্ধি কান্দিয়া কহে পুন ঠিকি মোর বুদ্ধি কান্দিয়া হয়ে পুন ঠিক বড় অভিমানে হারাইনু কানু গুণ নিধি ওই নাই অভিমানে হারাইনু আমার কানু গুণ নিধি ওই নাই অভিমানে হারাইনু কানু গুণ নিধি মহাপ্রভু বলছেন আমি হারাইলাম আমি হারাইলাম 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 প্রাণবধূ আমি হারাইলাম
আমি হারাইলাম, প্রাণ বধূ আমি হারাইলাম, অভিমানের বসে হারাইলাম, দারুণ অভিমানের বসে হারাইলাম, অভিমানের বসে হারাইলাম। ওই না নিদারুণ অভিমানের বসে হাই হাই আমি কি করিলাম, নিদারুণ অভিমানের বসে হাই হাই আমি কি করিলাম, দারুণ অভিমানের বসে হাই হাই আমি কি করিলাম, নিদারুণ অভিমানের বসে হারালাম হারালাম, হারালাম হারালাম, অভিমানে হারাইনু কানু গুণনিধি, আমি অভিমানী হারাইনু কারু গুণনিধি। তাহলে মায়েরা ওই শিবাসের অঙ্গনে নবদ্বীপে মহাপ্রভু খুব কাঁদছিলেন, তাই তো মায়েরা? তা ভক্তরা তো পাগল হয়ে যাচ্ছে, মহাপ্রভু কাঁদছেন আর আমরা কীর্তন করছি, মহাপ্রভু কোনো কথা বলছেন না, তাই তো মায়েরা? এমন সময় মহাপ্রভু এই কথাটি বলে উঠলেন। তা কেন বলে উঠলেন? না, মহাপ্রভু তো রাধা কৃষ্ণ মিলিত তনু, তাই মহাপ্রভু কখনো কৃষ্ণভাবে সেই ব্রজের তার পূর্বজন্মের আগের জন্মে ওই কখনো কৃষ্ণভাবে বিভোর থাকেন আর কখনো রাধাভাবে বিভোর থাকেন। তা আজ মহাপ্রভুর মধ্যে ওই রাধারানীর ভাব জেগেছে। কেন না, এক্ষুনি আমরা জানতে পারবো কেন মহাপ্রভুর এই অবস্থা, এই করুণ দশা। না, পূর্বজন্মে ওই বৃন্দাবন লীলায় রাধারানী শ্রীকৃষ্ণকে কথা দিয়েছিল যে আজ রাতে তুমি আমার এই ঘরে কুঞ্জে আসবে তো আমি তোমায় সেবা করব। কিন্তু কোনো না কোনো কারণে ওই ভগবান শ্রীকৃষ্ণ ঠিক সময়ে পৌঁছাতে পারেননি। তখন রাধারানী বলল, তোমার সময়ের তো দাম নেই, তুমি বেরিয়ে যাও, তুমি পারলে মরে যাও, তোমার মুখ আমি দেখতে চাই না। সেইভাবে ভগবান শ্রীকৃষ্ণ ঘর থেকে চলে যায়। যখন রাধারানীর সেই রাগ, সেই মান ভাঙে, তখন তিনি বলেন যে আমি তো ভুল করেছি, আমার যে বড় ভুল হয়ে গেছে। ভগবান শ্রীকৃষ্ণ আমার কাছে ক্ষমা চাইলো যে আমার তো ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দাও, আমি ক্ষমা করলাম না। সেই ভাবটা আজ মহাপ্রভুর নবদ্বীপের নদিয়ায় মহাপ্রভুর মধ্যে রয়েছে। তা মহাপ্রভুর সেই ভাব মনে পড়ছে আর মহাপ্রভু বলছেন, ভাবুন মায়েরা, পূর্বজন্মের কথা মহাপ্রভুর মনে পড়ছে আর মহাপ্রভু বলছে আমি কি ভুল করলাম। এরপর মহাপ্রভু কি বলছে? যে হইল মনের দুঃখ কি বলিব কার, যে হইল মন দুঃখ কি বলিব কার, যে হইল মনের দুঃখ কি বলিব কার, যে হইল মন দুঃখ কি বলিব কার। মধু মন জীবন কহিছে জুড়া, মধু জীবন কহিছে জুড়া, মধুবন মধুবন জীবন কইছে জুড়া। আমি কি করিব, কোথা বা যাব, আমি কি করিব কোথা বা যাব, আমি কি করিব,
কোথা বা যাব, আমি কি করিব কোথা বা যাব, কোথা গিয়ে আমার প্রেম জুড়াবো, আমি কি করিব কোথা বা যাব, মধুমন জীবন কইছে জুড়াই, ও যুবন জীবন কইছে জুড়া। যারা ভগবান শ্রীকৃষ্ণকে ভুলে গেছে, যারা অন্ধ কর্মান্ধ মহান্ধ, সেই কলির দুর্ভাগ্য জীবকে আমার চৈতন্য মহাপ্রভু একটু ভগবান শ্রীকৃষ্ণের দিকে ঘোরাচ্ছেন। তাই আজ মহাপ্রভু ওই প্রেমের ফাঁক পেতেছেন হরিনামের চার দিয়ে, যাতে সবাই হরিনাম করুক আর এই ভবসাগর থেকে পেরোতে পারে। মায়েরা বলে রাখি, এই কাছে পিঠে কল্যাণপুর স্টেশন আছে, এই কল্যাণপুর স্টেশনে গেলে ট্রেন ধরবেন, আপনাদের যেখানে ইচ্ছা যেতে পারবেন। তা বলে রাখা ভালো, এই হরিনামটা হলো একটা স্টেশন। এই হরিনামে আপনাদের সবাইকে আসতে হবে। আর হরিনাম শুনতে আসা তো চারটিখানি ব্যাপার না। যদি বলেন কেন না, দেখবেন আজকের এখানে অনেকে হরিনাম শুনতে আসতে পারেননি, কারোর বা পরীক্ষা আছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা, কারোর বা পরিজন হসপিটালে শুয়ে আছে, কারোর বা কেউ মারা গেছে শ্মশানে রয়েছে। তাহলে ভাবুন মায়েরা, সবার কি হরিনাম শোনা সম্ভব হয়েছে, এখানে আসতে পারা সম্ভব হয়েছে? তা হরিনাম শোনার জন্য স্বীকৃতি দরকার, নতুবা নয়। আর হরিনাম শুনলে কি লাভ হয়, এটা আমার কথা নয়, আমি তো সামান্য জীব অধম। এই কথাটা বলেছিল নারদ মুনি। নারদ মুনি ছুটেছে বিষ্ণু লোকে, বলছে নারায়ণ নারায়ণ। ভগবান বিষ্ণু চোখ খুলছেন, আরে নারদ হঠাৎ এই সময়ে? আচ্ছা প্রভু, একটা প্রশ্ন ছিল, হরিনাম শুনলে কি লাভ হয় গো? হরিনাম শুনলে কি লাভ হয়? এটা আমি বলছি না, এটা সত্য যুগে ঘটেছে। নারদ মুনি বলছে, হে ভগবান শ্রী বিষ্ণু, হরিনাম শুনলে কি লাভ হয় গো? আমি যাতে হরিনাম হরিনাম করি। তখন নারদ বলছে, হরিনাম শুনলে কি লাভ হয়? আমি উত্তর দেবো না। তুমি মরতে যাও, আর মরতে গিয়ে তুমি যাকে প্রথমে দেখতে পাবে, যার প্রাণ আছে দেখতে পাবে, তাকে বলবে যে হরিনাম শুনলে প্রভু কি লাভ হয়। তা ভগবান বিষ্ণু বলে দিয়েছে মায়েরা। আর নারদ মুনি মরতে এসছেন, আর মরতে এসে দেখছেন, কাকে দেখছেন না, একটা গরু নারদ মুনির পিছন ফিরে চলে যাচ্ছে। আর গরুটা নারদ মুনির পিছন ফিরে চলে যাচ্ছে, আর গরুটা একটু মলত্যাগ বা পায়খানা করে চলে যাচ্ছে। তা নারদ মুনি বলছে, আমি এত হমগা, একটা গরু এত ক্ষমতা, আমার দিকে না তাকিয়ে আমার দিকে পিছন ফিরে ওই পায়খানা করে মলত্যাগ করে চলে যাচ্ছে। তা মহাপ্রভু, তা ভগবান বিষ্ণু বলেছেন, যাকে প্রথমে দেখতে পাবে তাকে জিজ্ঞেস করো হরিনাম শুনলে কি হয়। তাই নারদ মুনি বলছে, ও ধেনু মহারাজ, মানে গরুকে ডাকছে, ও ধেনু মহারাজ শোনো না, তোমাকে তো প্রথম দেখতে পেয়েছি। তা গরু হাম্বা হাম্বা করে চলে গেল। তা নারদ মুনি কাছে গিয়ে দেখছে ওই গোবরটা পড়ে আছে, আর গোবরের মধ্যে ওই গরুর বিষ্ঠার থেকে ওই গোবরের মধ্যে যে একটা কৃমি থাকে না, মলত্যাগের মধ্যে কৃমি থাকে তো নাকি, গরু যে পায়খানা করে গরুর ওই বিষ্ঠার মধ্যে নিশ্চয়ই কৃমি থাকে নিশ্চয়ই। ওই কৃমিকে বলছে, হে কৃমি, আচ্ছা বলো তো হরিনাম শুনলে কি হয়? ভাবুন মায়েরা, গরুকে জিজ্ঞেস করতো যে হরিনাম শুনলে কি হয়, গরু চলে গেছে, আর গরু যে মলত্যাগ করেছে গোবরটা পড়ে আছে, গোবরের মধ্যে একটা কৃমি কিলবিল কিলবিল করছে। সেই কৃমিকে জিজ্ঞেস করছে, আচ্ছা কৃমি বলো না হরিনাম শুনলে কি হয়? আর কৃমি ওই নারদ মুনির মুখে শুনেছে হরিনাম শুনলে কি হয়, ওইটা শুনেই কৃমি মারা গেছে। তখন নারদ মুনি বলছে, কি সর্বনাশ, আমি জিজ্ঞেস করলাম কৃমিকে হরিনাম শুনলে কি লাভ হয়, আর কৃমি মারা গেল। আমি এক্ষুনি ভগবান বিষ্ণুর কাছে যাই। ফের এসছে, বলছে নারায়ণ নারায়ণ। বিষ্ণু আবার চোখ খুলে বলছে, তুমি আবার বিরক্ত করতে এসছো আমার, আমি একটু শয়ন শয্যায় রয়েছি, শেষনাগের উপর শুয়ে আছি, কি হয়েছে বলো, আমার হাতে তাড়া নেই, সময় নেই। তখন নারদমণি বলছে, প্রভু আমি তো গেলাম, তা আমি একটা কৃমিকে দেখতে পেলাম, কৃমিটা
তাকে বললাম যে হরিনাম শুনলে কি হয়, কৃমিটা শুনে মারা গেল। বলছে তুমি আবার ছোট, আবার তুমি মরতে যাও, মরতে গিয়ে আবার যাকে দেখবে প্রথমে তাকে জিজ্ঞেস করবে হরিনাম শুনলে কি লাভ হয়। যেমন কথা তেমনই কাজ মায়েরা। নারদমণি স্বর্গের থেকে আবার মরতে এসছে, এসে দেখছে একটা গরু তার বাচ্চা জন্ম দেবে। তা ভালো কথা, গরুটাকে জিজ্ঞেস করবো। আবার আগের বারে কি হলো, গরুকে দেখতে পেলো, গরু পায়খানা করে চলে গেল। এবারে গরুকে দেখতে পেয়েছে, তা দৌড়ে দৌড়ে নারদমণি যাচ্ছে, আর কিছুটা কাছে চলে এসছে, আর সেই গরুটা প্রসব করেছে, মানে বাচ্চা জন্ম দিয়েছে। দিয়ে গরুটা আবার হেঁটে হেঁটে চলে যাচ্ছে। আবার বলছে ও ধেনু মহারাজ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, শোনো না শোনো না, হরিনাম করলে কি লাভ হয়। সেই গরু কোনো কথায় কান দিল না, গরুটা চলে গেল। আর যে বাছুরটা হয়েছে সদ্যজাত বাছুর, সেই বাছুরকে জিজ্ঞেস করছে আচ্ছা বাছুর তুমি বলো না গো, হরিনাম শুনলে কি লাভ হয়। তখন বাছুরটা হাম্বা হাম্বা করে মরে গেল। তখন নারদমণি বলছে আমি এত দুর্ভাগা, আমি এত হবাগা, এক্ষুনি একটা কৃমিকে মেরে দিলাম, এক্ষুনি একটা সদ্যজাত একটা বাছুরকে মেরে দিলাম, শুধু জিজ্ঞেস করলাম হরিনাম শুনলে কি লাভ হয়। আবার চলেছেন বিষ্ণু লোকে, আর একটু রেগে রেগে গিয়েছেন। নারদমণি একটু রেগে গেছেন। মায়েরা নারায়ণ নারায়ণ, প্রভু তুমি চোখ খোলো। তখন নারদ মুনির কথা শুনে ওই ভগবান বিষ্ণু চোখ খুলেছে। বলছে নারদ তুমি এত রেগে আছো কেন, আমার উপরে আমি কি দোষ করেছি। এই তুমি বাবার বলছো মরতে যাও, আর জিজ্ঞেস করো হরিনাম শুনলে কি লাভ হয়। আমি দুবার গিয়ে ফিরে আসলাম। বলছে তুমি এবার গেলে আর ফিরবে না, তুমি আমার কথা শুনে তৃতীয়বারের জন্য যাও, তুমি যাকে দেখতে পাবে, তুমি যাকেই দেখতে পাবে তাকে জিজ্ঞেস করবে হরিনাম শুনলে কি লাভ হয়। তা নারদমুনি ওই স্বর্গের থেকে মরতে এসেছে, এসে দেখছে একটা রাজার ছেলে, গায়ে অনেক গয়নাগাটি রয়েছে, একটু কথা বলতে শিখেছে। আর তাকে দেখতে পেয়েছে প্রথমে, তাকে বলছে হে বালক তুমি আমার একটু মনের কথা শুনবে। বলে কি হয়েছে বলো। বলছে আমি কিছুক্ষণ আগে এসেছিলাম, একটা কৃমিকে জিজ্ঞেস করেছিলাম, কৃমিটাকে বললাম যে হরিনাম শুনলে কি লাভ হয়, কৃমিটা আমার হরিনাম কথাটি শুনে মারা গেল। আবার আসলাম একটা বাছুর, সদ্যজাত বাছুরকে জিজ্ঞাসা করলাম যে হরিনাম শুনলে কি লাভ হয়, ওই বাছুরটা আমার হরিনাম শব্দটি শুনে মারা গেল। তখন রাজার ছেলে কাঁদতে কাঁদতে বলছেন, কি বলছেন, হে নারদ মুনি, হে নারদ মুনি, আমি পূর্ব জন্মে ওই কৃমি রূপে ছিলাম, আমি কৃমি রূপে ছিলাম। যখন তুমি আমার কাছে এসে বললে হে কৃমি হরিনাম শুনলে কি লাভ হয়, তখনই আমার উদ্ধার হয়ে গেল। আমি আবার জন্মগ্রহণ করলাম ওই গরুর বাছুর রূপে। তুমি যখনই এসে আমার কাছে বললে হরিনাম শুনে কি লাভ হয়, তখনই হরিনাম শব্দটি আমি আমার কর্ণ দিয়ে শুনলাম, আমি উদ্ধার হয়ে গেলাম। আর উদ্ধার হয়ে গিয়ে আমি এই নরজনম প্রাপ্ত হলাম, এই নরজনম প্রাপ্ত হলাম। তাহলে মায়েরা শুনলেন হরিনাম শুনলে কি লাভ হয়। হরিনাম পুরো শুনতে হবে না, হরিনাম কথাটি শুনলে ওই কৃমিজনি থেকে বাছুর হলো, আর বাছুর জনি থেকে এই মানব দেহ হলো। তা আজ মহাপ্রভু কি শেখাচ্ছেন, হরিনাম শেখাচ্ছেন। কারণ এই একটাই মাত্র পথ। সত্য যুগে ছিল অনেক যাগযজ্ঞ করতে হবে, আমাদের কলিযুগের লোকেদের কাছে এত টাকা পয়সা নেই যে 14-15 দিন ধরে যাগযজ্ঞ করবে। তারপরে হলো ধ্যান তপস্যা, তাও দরকার নেই। তাই চৈতন্য মহাপ্রভু এই কলিযুগে বলে গেছেন শুধু একটু হরিনাম করলেই হবে। আর মায়েরা আমি যখন কীর্তন করতাম তখন মনে মনে প্রশ্ন জাগতো যে কীর্তন করলে এত হাততালি কেন দিতে হয়। তখন আমি আর গুরুদেবের কাছে বললাম যে স্যার গুরুদেব যে কীর্তন শুনতে গেলে এত হাততালি কেন দিতে হবে, আমি তো দর্শকদের বলবো যে হাততালি কেন দেবেন। তখন বলছে শোনো, এটা হলো একটা সত্য ঘটনা। একদিন শিবাসঙ্গনে মহাপ্রভু সবাইকে নাম বিতরণ করছেন, তখন ওই একই ভক্ত বলছেন যে হে প্রভু আমরা তো নাম সংকীর্তন করব, আর কেন হাততালি দেবো। তখন মহাপ্রভু বলছেন ধরো তুমি একটা বাগানে পেয়ারা গাছ বসিয়েছ,
আর সেই পেয়ারা গাছে অনেক ফল হয়েছে, আর সেই ফলগুলোকে তুমি পাড়তে গেছো, দেখবে যে সব ফল তুমি পাবে না। কোনো ফল পোকামাকড় খেয়েছে, তাই তো মায়েরা, কোনো ফল পাখি খেয়েছে। তাই কি করতে হবে, গাছতলায় গিয়ে একটু হাততালি দিতে হবে, যাতে পাখিরা উড়ে যায় আর তুমি সব ফল পেতে পারো। তাই আমাদের এই দেহরূপী বৃক্ষে অনেক পাখি আছে, পোকামাকড় আছে। কি আছে না, কাউ, কোদ, লোভ, মদ, মদ, মাৎসর্য, এই 5খানা পাখি আছে। যদি আমরা হরিনাম করি আর একটু হাততালি দিই, তাহলে আমাদের মন থেকে, আমাদের শরীর থেকে সেই 5খানা পাখি উড়ে যাবে। হরি বল। তাই মহাপ্রভু আজ ওই শিবাসঙ্গনে কি শিক্ষা দিল, যে অন্তরঙ্গে রস আস্বাদন আর বহিরঙ্গে নাম সংকীর্তন। তা পদকর্তা আবার পদ লিখছেন মহাপ্রভুর নাম দিয়ে, কি যে মহাপ্রভু তুমি কি আর কটা বছর বেঁচে থাকতে পারতেন না? যেই পদ লিখেছেন তার কয়েক বছর আগে মহাপ্রভু আমাদের পৃথিবী ছেড়ে চলে গেছেন। মারা গেছেন তো বলতে নেই, চলে গেছেন, অকুপ্রকট হয়েছেন। তাই পদকর্তার খুব আক্ষেপ যে আমি সামনাসামনি ওই মহাপ্রভুর নাচ দেখতে পারিনি, কীর্তন শুনতে পারিনি। তাই পদকর্তা রাধামোহন ঠাকুর কাঁদছেন আর পদ লিখছেন। কি লিখছেন? এই রূপে উদ্ধারিল যত নর নারী, 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 এই রূপে উদ্ধারিল নর নারী, এই রূপে উদ্ধারিল যত নর নারী, এ রাধা মোহন কহে নহিল হামারি, এ রাধা মোহন কহে রহিল আমারি, এ রাধা মোহন কহে নহিল হামারি, এ রাধা মোহন কহে রহিল আমারি, হলো না হলো না হলো না হলো না, হরি বলা জনম পে, হরি বলা হলো না, এমন হরি বলা জনম পেয়ে হরি বলা হলো না, গৌরাঙ্গ প্রেম রসে হরি বলা হলো না, এমন গৌরাঙ্গ প্রেম রসে হরি বলা হলো না, অকৈতব প্রেম ধনে হরি বলা হলো না, কৈতব প্রেম ধনে হরি বলা হলো না, এ রাধা মোহন কহে নহিল হামারি, রাধা মোহনে কহে রহিল আমারি, এ রাধা মোহন কহে নহিল হামারি, এ রাধা মোহন কহে রহিল আমারি। যদি হরিনাম শোনেন, যদি হরিনাম শোনেন, এই স্বীকৃতি আপনাদের বিফলে যাবে না। এই সব কিছু ওই জমরাই লিখে রাখবেন যে আপনারা কতবার হরিনাম শুনেছেন। তাহলে আর একটা তত্ত্ব কথা বলা যাক, হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপ বিরাম, এই নাম জীবনের সাধনা, হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপ অবিরাম, এই নাম জীবনের সাধনা, হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপ বিরাম, এই নাম জীবনের সাধনা, হরি নাম
একবারে বলো না, কৃষ্ণ নাম একবারে বলো না, এই হরি নাম জপ হবি না, হরি নাম জীবনেরই সাধনা। পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। পৃথিবীতে সব কিছু রবে, একদিন তুমি চলে যাবে। ও পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। পৃথিবীতে সব কিছু রবে, তুমি চলে যাবে। বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, কিছুই তো সঙ্গে যাবে না। হরি নাম একবারে বলো না, কৃষ্ণ নাম একবারে বলো না, এই হরি নাম জপ অবিরাম, হরি নাম জীবনের সাধনা। হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপ অবিরাম, এই নাম জীবনের সাধনা। জয়নিতাই, শাস্ত্রে বলা আছে 4 লক্ষবার মানুষ হতে পারবে। তা আমি নাই এই জন্মে একটু মাছ মাংস ভালো করে খেয়ে নিই, হয়তো পরের জন্মে আবার ফিরে মানুষ হবো। ওটা ভুল করছেন। ভগবান সময় একবার দেবে। নামে লেখা রয়েছে 4 লক্ষবার মানুষ হতে পারবে, তাই জন্য এ বলে তো আর আমরা মাছ চিংড়ি খাবো, কত রকম আর কর্মকাণ্ড করবো, এরকম করলে চলবে না। সুযোগ একবার দেবে, কারণ আমাদের পরে লাইন রয়েছে। যারা গাছ পশু পাখি রয়েছে তারা কোথায় যাবে? কারণ শাস্ত্রে বলা আছে, কোন শাস্ত্রে না 18টি পুরাণের মধ্যে যেটা সর্বশ্রেষ্ঠ পুরাণ শ্রীমদ্ ভাগবত, সেখানে শ্লোক রয়েছে। কি শ্লোক রয়েছে না, স্থাবরং লক্ষ বিংশতি জলজ নলক্ষানি, কৃমরুদ্ধ সংখ্যক 10 লক্ষঞ্চ অণ্ডজা, 30 লক্ষানি পশুরাংশ, আর 4 লক্ষানি মানব। কি বলছে না 20 লক্ষবার আমরা জন্মেছি মরেছি কি হয়ে না, আমরা কতই না আম গাছ জাম গাছ হলাম, কতই না কাঁঠাল গাছ হলাম। এইরকম ভাবে আমরা 20 লক্ষবার জন্ম নিলাম, 20 লক্ষবার মরলাম। কিন্তু যেদিন আমরা ওই তুলসী বৃক্ষরূপে জন্ম নিলাম, আর ওই তুলসী দিয়ে ওই গোবিন্দের চরণ সেবা হলো, সেদিন আমরা ওই স্থাবর কুল থেকে রক্ষা পেলাম। এরপরে কি আসছে মায়েরা, জলজ নলক্ষানি। আমরা কতই না মাছ চিংড়ি হলাম, মানুষ আমাদের কেটে কেটে রান্না করে খেলো। যেদিনকে আমরা ওই শঙ্খরূপে জন্ম নিলাম, আর ওই শঙ্খ দিয়ে গোবিন্দের সেবা হলো, সেদিন আমরা ওই জলজ থেকে উদ্ধার পেলাম। এরপরে কি আসছে মায়েরা, কৃমরুদ্ধ সংখ্যক। আমরা যে কতই না 11 লক্ষবার জন্মেছি মরেছি, আমরা কতই না প্রজাপতি হয়েছি, কীটপতঙ্গ হয়েছি, শুঁয়োপোকা হয়েছি। কিন্তু যেদিন আমরা ওই মৌমাছি কুলে জন্ম নিলাম, আর ওই মৌমাছি কুলে জন্ম নেওয়ার পরে মৌচাকে মধু ভরে দিলাম, আর সেই মধু দিয়ে গোবিন্দের চরণ সেবা হলো, সেদিনকে আমরা ওই কৃমকুল থেকে রক্ষা পেলাম। এরপরে কি আসছে, 10 লক্ষঞ্চ অণ্ডজা। আমরা কতই না ডিমের মধ্যে জন্ম নিলাম, কতই না সাপের ডিম হলাম, কুমিরের ডিম হলাম, ব্যাঙের ডিম হলাম। কিন্তু যেদিন আমরা ওই ময়ূর কুলে জন্ম নিলাম, আর ময়ূরের ডিম ফুটে আমরা ময়ূর হলাম, আর ময়ূরের পেখম দিয়ে শ্রীকৃষ্ণের সেবা হলো, সেদিনকে আমরা ওই অণ্ডজা কুল থেকে ডিম কুল থেকে রক্ষা পেলাম। এরপর আসছে 30 লক্ষানি পশুনাংশ। আমরা 30 লক্ষবার কুকুর বিড়াল ছাগল হয়েছি। এইরকম ভাবে আমরা জন্মাতে জন্মাতে মরতে মরতে যেদিন গরুর রূপে জন্ম নিলাম, আর ওই গরুর দুধ দিয়ে গোবিন্দের সেবা হলো, সেদিন আমরা ওই গরুকুল থেকে রক্ষা পেলাম, আর এই মানুষ দেহ ধারণ করলাম। কিন্তু সময় একবার, তাহলে আমাদেরকে যেতে হবে ওই কৃমি রূপে, শুঁয়োপোকা রূপে। তারা তো লাইনে আছে, তাই না? যখন ভগবান আমাদের সুইচ অফ করবে, তখনই আমরা অফ হয়ে যাব। চলুন না মায়েরা, আমরা একটু বৃন্দাবনে যাই। কেন চৈতন্য মহাপ্রভু আজ কাঁদছেন ওই রাধারানীর বিভোরে? আমরা জানবো বৃন্দাবনে কি হয়েছিল রাধা কৃষ্ণের মধ্যে, কেনই বা ঝগড়া হয়েছিল। আমরা বৃন্দাবনে যাব শ্রীকৃষ্ণের
পরম ভক্ত, তার নাম উদ্ধব গোস্বামী। উদ্ধব গোস্বামীর লেখা একটি পদ গিয়ে আমরা বৃন্দাবনে প্রবেশ করব। তা উদ্ধব গোস্বামী এই পদটি লিখেছিলেন, তার কারণ আছে। তার কারণ হলো, যখনই মহাভারতের যুদ্ধ শেষ হয়ে গেল আর শ্রীকৃষ্ণ চলে গেলেন গুজরাটের দ্বারকায়, সেখানে যদুবংশ স্থাপন করলেন আর রাজত্ব করছেন। তখন ওই যদুবংশের রাজমহলের মধ্যে দিয়ে, গভীর রাতের মধ্যে দিয়ে উদ্ধব গোস্বামী শ্রীকৃষ্ণের ঘরে সামন দিয়ে যাচ্ছেন গভীর রাতে। তখন দেখছেন শ্রীকৃষ্ণের ঘর থেকে একটা কান্নার আওয়াজ আসছে। দেখছেন শ্রীকৃষ্ণ, ত্রিভুবনের নায়ক, যার হাতে সব কিছু, তিনি চোখ মুখ ঢুকিয়ে কাঁদছেন, গুংড়ে গুংড়ে কাঁদছেন। তখন উদ্ধব গোস্বামী ভাবছেন যে ত্রিভুবনের নায়ক ভগবান শ্রীকৃষ্ণ, তার হাতে সব কিছু রয়েছে, তিনি কেন কাঁদছেন? তখন উদ্ধব গোস্বামী, শ্রীকৃষ্ণের পরম বন্ধু, তিনি বলছেন, হে প্রভু, হে মাধব, সব কিছু তোমার হাতে আছে, তুমি তাহলে কেন কাঁদছো গো? তখন ভগবান বলছেন, কেন কাঁদছি? তুমি একবার বৃন্দাবনে যাও, বৃন্দাবনে গিয়ে দেখে এসো। তুমি একবার বৃন্দাবন থেকে ঘুরে এসো, তারপর তুমি বৃন্দাবন থেকে ঘুরে এসে আমার কাছে আসবে। আর বাজাবে বাঁশি রাই বোঝে নাই গো, শ্যাম বোঝে না। আর বাজাবে বাঁশি শ্যাম বোঝে নাই গো, শ্যাম বোঝে না। মন দুঃখে কাঁদে বসে, মন দুঃখে কাঁদে বসে, কমলিন বিনোদনীরা। আর বাজাবে বাঁশি শ্যাম বোঝে নাই গো, শ্যাম বোঝে নাই। ফুলে ভরা বাসর খানি সাজালো রাই বিনোদিনী গো। ফুলে ভরা বাসর খানি সাজালো রাই বিনোদিনী গো। আসিবে বলে চিন্তামণি, আসিবে বলে চিন্তামণি, আর এলো না, শ্যাম বোঝে নাই গো, শ্যাম বোঝে নাই। এ আর বাজাবে বাঁশি শ্যাম বোঝে নাই গো, শ্যাম বোঝে নাই। আর বাজাবে বাঁশি শ্যাম বোঝে নাই গো, শ্যাম বোঝে নাই। শ্যামের বিরহে কাঁদে কাঁদে বজনারি, শ্যামের বিরহে কাঁদে কাঁদে সুখ সারি।